ওই আপনাদের এলাকাতে যখন বিয়ে শাদী হয়, তো যখন নতুন বউ গাড়িতে চড়ে যায় তখন কানাকাটা করে যে ভাই, গাড়িতে চড়ার সময় বিয়ের দিন কাঁদে। কান্দন যদি নাও বাড়ায় তাও মুখকে টেढ़া বাঁকা করে কোন রকম কয়েলঠা মলঠা একটু কাঁদবে। কেন কাঁদে জানেন? মানে যদি না কাঁদে তো ফের মেয়ে ছেলেরা গ্রামে ফের সমালোচনা করবে। কি সমালোচনা করবে জানেন? হাটে ছুরির বিয়ে করার কত মন ছিল, একটুকাও কাঁদলে নাটে। এই যে একটা ভয়, সবাই রাগাইবে। এই কারণে, ভয়ের কারণে তখন কি করে জানেন? ভোগা দিয়ে গাড়িতে চড়ার সময় নানে ময়রা গেল নানে, ওর দাদির গলা দিলি যে দাদি গে, ভানির গলা যে ভানি গে যাইস গে, মানে যার তার গলা ধরে কানতে লেগেছে। লাস্টের বেলা ওর মার গলা ধরে কানছে, কইছে মা গে। তো কি রে বেটা? কইছে 9 থেকে 10 দিন পা। এটাও পুরুষ আমার থাকে কিনা গে মা? মানে 9 বার বিয়ে হয়ে গেছে, আর এটা 10 নম্বরে। তো বলছে মাগে 9 থেকে 10 দিন পা, এটা পুরুষ আমার থাকে কিনা গে মা? তোর লইয়া স্বামী পাঞ্জরে খাড়িয়েছিল, মানে ও গাড়িতে বসবে, তারপর আর স্বামী বসবে গাড়িতে। তোর স্বামীটা বলছে চিন্তা করতে হবে না। আর বলছে কেন? বলে আমারও 21 থেকে 22, আর তুই থাকিস নিয়ে যাইস। তার মানে 21টা বিয়ে হয়ে গেছে আর আগে, এটা 22 নম্বর। তো ই বলছে আমার 21 থেকে 22, আর তুই থাকিস নিয়ে যাইস। তখন ওর স্ত্রী বলছে মা আগে আর ছাড় আনলা যাবে না গে মা। কইছে কেনে? বলছে ভাতের খেতি হবে। বুঝতে পারলেন? তো কথা হচ্ছে যে আপনারা যদি খালি উঠাউঠি করে নেন তো আমারও 21 থেকে 22, যত শিখাবেন বলবে না। নারে তাকবীর যদি বলি, বলেন নারে তাকবীর। এখন প্রমাণ হয়ে দেখালেন নারে তাকবীর। এতটি লোক আছে, এরকম আওয়াজ হবে যে ভাই বলেন আরো জোরে হবে, কিন্তু লোক কি জোরে বলবে? বলবে না। ওই একটা লোক ট্রেনে চলে আসছে, তো ট্রেনে আস্তে আস্তে করেছে কি বেচারি এত গরুর গোশ খেয়েছে ভাই, পেটে গ্যাসে পৌঁছে গেছে। তো ট্রেন যে চলছে তো গ্যাস ছাড়ছে মনে একবার, মনে একবার খুব জোর জোর দিছে। একটা বেধর্মী বসে আছে, ও বুঝতে পেরেছে যে বাপরে এত জোর কেন গ্যাস ছাড়ছে রে ভাই। তোর মনটা রেগে যা, বলছে দাদা এটা কিন্তু আপনার ঠিক হচ্ছে না। ফের খানি দূরে ফের আর একবার দিছে, বলছে দাদা এটা ঠিক হচ্ছে না। লোকটা রেগে যায় আমার দিকে, নিচ করে খুব জোরে দেখা করা। তোর লোকটা বলছে দাদা এটা কিন্তু আপনার ঠিক হচ্ছে না। এই লোকটা ওর উপরে রেগে যায়, বলছে ঠিক হোক আর না হোক, এর থেকে জোরে আমি আর পারবো না। কোন খ্যাপার খ্যাপা। মানে লোকটা বলছে দাদা আপনার এটা ঠিক হচ্ছে না, তার মানে যে এত জোরে কিন্তু তুমি গ্যাস ছাড়ছো, আস্তে ভলিউমটা কমিয়ে দাও। তো এই খ্যাপার খেয়াল যে এত জোর ছাড়ছি আর পড়তে হয় না, মনে হয় দাদা ঠিক হচ্ছে না, তার মানে আরো বাড়াও। মানে বাংলা কথাটা উজার বুঝে না অতখানি। তখন বাংলা কথা বুঝতে না পারে, বলছে ঠিক হোক আর না হোক, এর থেকে জোরে পারবো না। তো এরকম হচ্ছে মানে আমাদের এই শেরশাবাদী বাদিহের কথা। নারে তাকবীর জোরে লাগালে বলে এর থেকে জোরে পারবো না। আল্লাহ আকবার, জোরে লাগান নারে তাকবীর। দেখুন তো ওইটি শেরশাবাদী না? বিহারে গেছে, একজন ওই বাসের উপরে চড়ছে, তো পুলিশ বাসে চড়তে দেবে না, আরে বেটা উতরো। তো ই তখন বাংলা তারা বুঝে, তখন কইছে চড়তে গেছে দৌড়ে চড়। যেমন দৌড়িয়ে চড়তে গেছে, পুলিশ দূর উলাটার পাশে দিয়ে সাড়া সাড়, তখন করেছে সালারা উতরা থেকে নামাই ভালো ছিল, উতরা থেকে নামাই ভালো ছিল। কিন্তু উত্তর কথাটা ওর বুঝে না, উত্তর মানে ওর খেলে চড়তে গেছে, আগে কুদিয়ে চড়ছে, দৌড়িয়ে চড়বে। তো এরকম তো এবার মতিটা নিয়ে মাছ মেরেছে তোর সৈন্যকারের বাড়ি। সৈন্যকারীটার জিনিসের দাম বুঝে, বা সৈন্যকারকে দিলে টাকা পাবো অনেক। সৈন্যকারের কাছে যখন নিয়ে গেছে, সৈন্যকার বলছে ভাই এই জিনিসটার দাম আমি দিতে পারবো না, এর অনেক দাম। তো আপনি এক কাজ করেন ভাই, আপনি চলে যান বাদশার কাছে, বাদশাহের ন্যায্য দাম দিয়ে দেবে, অনেক টাকা দাম ভাই, আমার কাছে আর কিছুই নেই, নিয়ে যান। এই লোকটা দৌড় দিয়ে দিল, দৌড়তে 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 বাদশার কাছে। আর বাদশার কাছে চলে গেল রে ভাই। আর বাদশার বাড়ি যে বাদশাকে দেখালো, দেখেন বাদশাহ এই যে জিনিসটা আমি একটা মতি পেয়েছি, হীরামতি, এই মতিটা আপনি নেন আর ন্যায্য মূল্যে যা দাম আছে আমাকে দিয়ে দেন। বাদশাহ এবার বললো লোকটাকে এক কাজ করো, মতিটা আমাকে দিয়ে দাও। আরে যে আমার গোডাউন দেখছো, আমার ফ্যাক্টরি দেখছো, এই গোডাউনের মধ্যে তুমি চলে যাও, আর গোডাউনের টাকার ঢেরি, সোনা চাঁদির ঢেরি আছে, তুমি যত টিপ পারো তুমি বের করে নাও, তোমার সময় থাকলো মাত্র 6 ঘন্টা, যাও বের করো।
ই খ্যাপা ঢুকলো ফ্যাক্টরিতে, গোডাউনে ঢোকার পরে দেখছি ওরে বাপরে, ইস নোটবন্দির মতন টাকা থাকা, খালি টাকাই টাকা, টাকার গাঁইটা একবারে 2000 টাকা, 500 টাকা, আর 200 টাকা, 100 টাকা একদম লাগা আছে থাক। সোনা চাঁদি দেখছি অনেক সোনা, ঈদকে ঢেরি লেগে আছে, চাঁদির ঢেরি। আর এই সাইডে যদি দেখছে তোর বাপরে খাওয়ার সামান এত সাজা আছে, একবারে ফল ফুল দিয়ে একদম বিশাল একদম টেবিল সাজানো আছে। এই লোকটা বলছে টাকা পয়সা তো যা নেবো নেবো, জিন্দগিতে তো খেতে পাইনি ভাই, এক কাজ করি কিছু এখানে আগে খেয়ে নি, 6 ঘন্টা তো সময় আছে, আগে খাই। ই লাগলো ফল খেতে, ফল খেতে 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 পুরো করে ফল খাওয়ার পরে বলছে একটু মিঠাই মিষ্টিগুলো খাই, ভালো মিষ্টিগুলো খেয়ে নি। এবার মিষ্টি খেতে শুরু করলো, মিষ্টি খেতে 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 ভালো করে মিষ্টি খেয়ে নিল। মিষ্টি খাওয়ার পরে দেখছি কি বাপরে পোলাও টোলাও বিরিয়ানি টিরিয়ানি সব সাজাচ্ছে, হায়দ্রাবাদের বিরিয়ানি। ওই যে বিরিয়ানিগুলো একটু খেয়ে নি, বিরিয়ানি খেতে লাগলো। বিরিয়ানি খেতে খেতে বলছে আমরা বাঙালি মানুষ, শেরশাবাদী লোক, ভাটিয়া মানুষ, একটু সাদা ভাত খেয়ে মাংস দেওয়া গরুর। ই লাগলো গোস দেওয়া ভাত খেতে 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 একবার 3 নম্বর গেট থেকে লিয়ে 1 নম্বর গেটে রেখে চলে এসছে, খেয়ে হা করছে তো ভাত দেখাইছে, এত খেয়েছে। খাওয়ার পরে লোকটা আসুদা হয়ে গেছে, অত খেলেও থামতে পারবে জি ভাই। এবার তখন লোকটা করেছে কি, বলছে এক কাজ করি, বিছান যে সাজা আছে তো মখমালের গদ্দি বিছা আছে, একবারে এমন সুন্দর করে বিছান স্পঞ্জের বসছে তো কক করে ঢুকেছে একবারে। বলছে যাকে একটু আরাম করে নি, খেলাম তো পুরা করে, কিন্তু একটু আরাম করি। ই তখন কিন্তু খেতে খেতে 3 ঘন্টা কেটে গেছে। এবার হাতে আছে 3 ঘন্টা, বলছে আরে 3 ঘন্টা তো সময় আছে আমার, কি 1 ঘন্টা আরাম করিনি। এই বেচারি যে খেয়েছে আসুদা হয়ে, আর জিদ্দেগিতে বাপের কালে এরকম বিছানাতে ঘুমায়নি, এমন হয়ে ঘুম আসছে, ওকে রোটার চালু করে দিয়েছে একবারে। এমন হয়ে নিন গেছে একবারে 3 ঘন্টা ফের নিন পারতে পারতে 6 ঘন্টা পুড়ে গেছে। বাদশাহ অর্ডার করলো, ওর সিপাহী যে বলছে চলো, ধৈরা ধাক্কা মারতে মারতে দূর উলাটা একদম পাছা দিকে 7:30, চল ভাই না তোর টাইম চলে গেছে, তুই সুইদারিন পারছিস, আরে কিছু নিতে দাও, বলার চল বেরো। গেট থেকে বের করে দেওয়ার পরে কাঁদছে খুব, ভাই যেতে দাও না ভাই, কিছু একটা টাকার গাড়ি তো ধরি, কিছু তো নিতে পারিনি ভাই। বলে একবার যেতে, বলে না হবে না। এই দৌড় মারলো বাদশার কাছে, বাদশার কাছে যা খুব কাঁদছে, বলছে বাদশাহ আমার একটু সময় বাড়িয়ে দেন বাদশাহ, আর 2-4 মিনিট সময় দেন, আমি খালি ঘরে যাবো, একটা টাকার গাঁট গালাকে বান্ডিল গালাকে হাতে করে তো বের হব, অনেক টাকা দামের আমি মানে আপনাকেই দিলাম, হীরামতি দিলাম, হীরা দিলাম, আর আমি কিছুই নিতে পারিনি। বাদশাহ বলল রে বেকুব। একটা লোক আমাদের ওখানে থরথর করে কাঁপছে, তামুক বের করে কচলাছে, এরকম করছে। বলছে কি আবার তোমাকে জাল লাগছে, সুইটার টুটার গায়ে দাও না, কি ব্যাপার করছে? আমাকে জাল লাগে না, কোনোদিন জাল লাগে না, এখন কাঁপছে। তুমি কাঁপছো কেন? হলে আজ আমি একটা রাগে কাঁপছি। হ্যাঁ, ও বলে রাগে কাঁপছে, মানে জালে কাঁপে না, রাগে কাঁপছে, ওকে ঠান্ডা মান্ডা লাগে না, আর ওকে কাঁপছে। বুঝতে পারছেন? একটা বাঁশের যখন হোক বের হয়, হোক তো বুঝেন আপনারা, হোক বাহির হয় তখন এত ছই হয়ে বাহির হয়, আজ এত বড়, কাল এত বড়, পরশু এত বড়, বাইরে হয়ে চলে গেছে। তো হোক যখন বাঁশের বের হয় তখন হোকটা বলে যেরকম বাড়িছি 4-5 দিন পরে যে আসমানকে ছান্না করে ফুটা করে ঢুকে যাবো। বাঁশ কিন্তু মনে এটাই করে যে আসমানকে ছান্না করে তুলে যাবো। এবার যখন মেলাখানে উঁচা হয়ে যাওয়ার পরে ওর ডান দিক দিয়ে একটা কমচি বের হলো, এমন একটা কমচি বের হয়ে গেল, 2টা কমচি দুধ বেরিয়ে গেল বাঁশের। তখন ও বলছে হারে যদি আসমান ছান্দা করি তো কমচি তো বেঁধে যাবে, মানে কমচি শুদ্ধ হয়তো ঢোকা যাবে না ফড়ফড় করে, তো কমচি বেঁধে যাবে, তাহলে তার ছান্দা করতে পারা যাবে না। তখন ওর মাথাতে চিন্তা চেপে গেল, টেনশন হয়ে যা, বাঁশের আগালে তখন পাত বাড়িয়ে গেল, মানে চিন্তার জ্বালা তোর মাথা ছিটিয়ে বাঁশের পাত বাড়িয়ে গেল। পাত যখন বাড়িয়ে গেল তখন ওর মতকে চিহ্নের মানে মতকে কিয়াল হয়ে গেল বাঁশের, যে আর বাঁচবো না বেশি দিন, কখন দাউলি এসে কেটা খুব পেরে চলে যাবে আমাকে। ও তখন বাঁশটা টেনা হয়ে তো নিন করে দেখে থাকে, এমনি করে দেখা থাকে, দেখবেন বাঁশের আগাল পৌঁছতে দেখবেন খেয়াল করে সব বাঁশের আগাল টেনা খালি দেখেছে পাঁচ দিকে, যে কখন দাউলে সঙ্গে কাটবে। কি কথাটা ফালতু বললাম না অরিজিনাল? ঠিক বলেছি না? তো ও যখন জামানি থাকে আর তখন ও বলে আমি আসমান ছানা করে দেবো, কিন্তু যখন ওর জামানি শেষ হয়ে যায় তখন ও নিজের মতকে স্মরণ করে পাঁচা দিকে দেখে থাকে, এরকম করে পাঁচ দিকে আল্লাহ কখন দাউলে আসবে কেটে দেবে আগে। যুবক ছেলেরা কানে ফুল প্যান্টের পাখিটা মোবাইল ভরে দিল, আর সাতের ভেতর দেয়া মানে 2টা লিডকে কানে ভরে দিল, আর কানে ভরে লিড মানে মোবাইল চালু করে দিয়েছে, আর মাঝ রোড দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আর মোবাইলে গান চালু করে দিয়েছে, আর মোবাইলে এমন গান বাজছে
मुझे पीने का शौक नहीं, पीते हूँ गमलाने को। এই খ্যাপা কানে কোরআন পড়া শুনবে, কেরাত শুনবে, ওয়াজ নসিহত শুনবে, এই খ্যাপা করেছে কি গান লাগিয়ে দিয়েছে, আর কান লাগিয়ে দেয়া খালি মুড়ি ঝুঁকেছে রোডে হাঁটছে। तेरे याद मिटाने को पीते हूँ गमलाने को। পিছন দিক থেকে একবারে 10 চাকার এলপিটারা চলে আসছে, মারছে হরেন, সাইড দেয় না, মানে তো শুনতে পায় না, ওর মাথার 3 হাত উপরে খালি দাঁড়িয়ে 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 করে বাজছে। ওর কি শুনতে পাবে? পেছন দিক থেকে ট্রাক খালি হরেন মারছে, সাইড ধরে গাড়ি আমার 80-90 আছে, রুকা যাবে না। ইয়ে কথা শুনে না মুড়ি ঝুঁকাইছে আর শুনছে একেবারে। ই তখন ড্রাইভার বলছে তোর গুষ্টিকে বেশি দুনিয়া তার থুয়ে হবে না, তখন একবারে কেলার যে দাবলো, গপ করে চোখে রোডে চাইবো গাটা করে গাড়ি চলে গেল। ই শেষ হয়ে গেল, দাঁত বাহির করে শেষ। কানটা আল্লাহ দিয়েছে গান শুনলে, সবসময় গান বাজাবেন, ওয়াজ বাজান, নসিহত বাজান, কেরাত শুনেন, কোরআন শুনেন, নাকি বলেন? কোরআন পড়ে যতটা নাকি আপনি শুনলে অতটা নাকি। আর আপনি গান শুনছেন, কানটাকে আল্লাহ কেন দিয়েছে? গান শোনালে কান দিয়েছে? চোখটা কিসের জন্য দিয়েছে? ভালো জিনিস দেখার জন্য, আপনাকে ওই খালি ডেনেস দেখার জন্য? শূন্য মির্জাকে দেখার লেগে, শ্রীদেবী, হিমা মারানি, মিনাক্ষী সবকে হিরোনিকে দেখার লেগে চোখ দিয়েছে আপনাকে? চোখ দিয়েছে কোরআন পড়েন দেখে দেখা, চোখটাকে ভালো কাজে লাগান, আর চোখকে খারাপ কাজে লাগাবেন তো কাজ হবে?